আজকের এই ইসলামী সম্মেলনের বরেণ্য সভাপতি জনাব আব্দুল কুদ্দুস সাহেব, প্রধান অতিথি জনাব এম এ সবুর, মাননীয় চেয়ারম্যান মাস্কো গ্রুপ, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ হাজারাত ওলামা ইকরাম, সমবেত মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচি ও কাচারা, যবনিকার অন্তরালে সম্মানিতা মহিলাগণ, শুকরিয়া আদা করছি মহান আল্লাহর। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম রাত, আজকের প্রথম দিন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা চার স্টলে আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, কোরআনের মাহফিলে আসুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, তার শাহী দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আল্লাহর শুকর একটু জোরে আদা করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে মহান আল্লাহর শাশ্বত বিধান মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াত প্রথমত পেশ করেছি। অন্যত্র আরেকটি আয়াত পেশ করেছি, 3টি হাদিস সনদ সহকারে পেশ করেছি। আজকের স্বাস্থ্যসর আল্লাহ পাক সামিল হাল বানিয়ে দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, যুবক ভাইরা, মুরব্বীরা, যারা বাজারে আছেন, চার স্টলে, রাস্তায় ঘোরাফেরা করছেন, কোরআনের মাহফিলে বসে যান। হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। দিনের আলো অস্তমিত হয়ে গেছে, রাতের আধার আমাদের ঘিরে ফেলেছে। আবার দিনের আলো দেখতে পাবো কিনা এটি আমাদের কারো জানা নেই। হতে পারে আজকের রাতটি জীবনের শেষ রাত। হতে পারে মাহফিল কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা। এ ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। বিশাল আয়োজন, অনেক ত্যাগ স্বীকার। আমি অনুরোধ করব আবারও, যারা বাইরে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। কোরআনের মাহফিল এত গুরুত্বপূর্ণ একটা স্থান, যে জায়গাটায় আল্লাহর রহমত বর্ষিত হয় এবং রহমতের ফেরেশতারা আল্লাহর রহমতের চাদর দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঢেকে দেয়। ইন্তেজামিয়া কমিটি খুব সুন্দর আয়োজন করেছেন চাদোয়া দিয়ে। এ তো আল্লাহ রাসূল বলছেন, হাফাতহুমুল মালাইকা ওয়া গাসিয়াতুহুমুর রাহমা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর রহমত বর্ষিত হয় আর আল্লাহ রহমতের চাদর দিয়ে পুরো প্যান্ডেলটাকে ফেরেশতারা ঢেকে দেয়। তাহলে আমরা যারা প্যান্ডেলের নিচে আছি, তারা আল্লাহর রহমতের চাদরের নিচে আছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং যারা বাইরে আছেন, দূরে আছেন, আমার উদাত্ত আহ্বান, বিনীত অনুরোধ, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। हर जर्रा से उठने को हाई फिर फितनाए तातार नाजू खाए अक्ते बहुत ए कौम खबरदार खबरदार खबरदार। फिर गाना बाजे में लोग होगा ए मशगूल, यात्रा और सिनेमा में लोग होगा ए मशगूल। मिलता नहीं इस कुरआन का, अरे मिलता नहीं इस कुरआन का अब भी कोई खरीदार। ना दुखाए वक्ते बहुत ए कौम खबरदार खबरदार खबरदार। लिल्लाह तकबीर। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। এ কথা বলতে কোনো মুসলমানদের আপত্তি আছে? তাহলে তাকবীরের আওয়াজ এত দুর্বল করে হাদিস শুনেন রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া
ওমা ফিহা। কোন মুসলমান স্বীয় জবানে একবার যদি বলেন আল্লাহু আকবার, এর প্রফিট, বেনিফিট, নেকি, লাভালাভ, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দান করবেন, নবী বলছেন তামাম পৃথিবী এবং তার মধ্যে যা আছে তাই একদিকে দিলেও একবার আল্লাহু আকবার বলার সমান হবে না। তাকবীরের আওয়াজটা একটু জোরে দেওয়ার চেষ্টা করি। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করিয়া সব কিছু তোর চলে গেল রসাতলে। আলস্য জড়তা করি পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান, তুমি যে খালিদি তারিকি মুসা, তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, শিরক বেদাত যেখানে, ভণ্ড ফকির যেখানে, গাজাওয়ালা যেখানে, কলকিওয়ালা যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে মহান আল্লাহর শাশ্বত বিধান কোরআনের সর্ববৃহৎ সূরা, কি নাম? সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট সূরার কি নাম? সূরা অনেক মহৎ, নাস, সূরা কাউসার। মুসলমানদের এগুলো জানা দরকার। কোরআনের সর্ববৃহৎ সূরা হলো সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। সর্ববৃহৎ সূরা আল বাকারার 152 নম্বর আয়াত আমি আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজের শানে এবং তার সৃষ্টির শানে একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং স্রষ্টা তার নিজের শানে এবং তার সৃষ্টির শানে একই শব্দ, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। একই শব্দ। জিকির শব্দের অর্থ কি আমরা কোরআন থেকে বের করি। পণ্ডিতেরা বলেন, an example is better than precept, an example is better than precept। এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। কোরআন শোনেন, আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। পণ্ডিতেরা বলছেন, an example is better than precept। উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি দু একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করি। জিকির শব্দের অর্থটা কি? চলে আসুন কোরআনে। জিকির শব্দের একটি অর্থ হলো, জিকির মানেই আল কোরআন। জিকির মানেই দলিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি জিকির, নিশ্চয় আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। তাহলে জিকির শব্দ, জিকির মানেই আল কোরআন। জিকির সে মুরাদ
আল কোরআন। আর একটা দৃষ্টান্ত দেই, জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। শুনেন, কোরআন আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহ বলেন, স্মরণ করো আমার বিশ্ববিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কথা, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। তোমরা স্মরণ করো আমার বিশ্ববিখ্যাত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কথা, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। এখানে জিকির মানে হলো স্মরণ করা। তাহলে জিকির শব্দের দুটো অর্থ কোরআন থেকে বের করলাম। এখন আমরা সামনে আগাই। আল্লাহর জিকির কি আর বান্দার জিকির কি? আল্লাহ যে বললেন, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। বিশ্ববিখ্যাত তাফসির কাশাফ আল্লামা জারুল্লাহ জামাকশারি রাহমাহুল্লাহ তাফসির কাশাফে এ আয়াতের ব্যাখ্যা আরবিতে করেছেন এভাবে, ফাজকুরুনি বিত্তাতে আজকুরুকুম বিসসাওয়াব। ফাজকুরুনি বিত্তাতে আজকুরুকুম বিসসাওয়াব। আল্লাহর জিকির হলো, বান্দার জিকির হলো, বান্দা ইবাদাত, ইতাত, আনুগত্য, দাসত্ব, গোলামি করবে একমাত্র আল্লাহর। আর আল্লাহর জিকির হলো, যে বান্দাবান্দি আল্লাহর গোলামি করবে তাকে পুরস্কৃত করবেন আল্লাহ। এটাই হলো ফাজকুরুনি আজকুরুকুম। আল্লামা জাহরুল্লাহ জামাকশারি রাহমাহুল্লাহ তাফসির কাশাফের মধ্যে বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরেছেন। ফাজকুরুনি বিত্তাতে আজকুরুকুম বিসসাওয়াব। বান্দার জিকির হলো, বান্দা গোলামি করবে একমাত্র আল্লাহর। আর যে বান্দাবান্দি গোলামি করবে তাকে পুরস্কৃত করবেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। আমি আপনাদের খেদমতে আয়াতের ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করি। দেখুন, আল্লাহর জিকির আর বান্দার জিকির আমি আপনাদেরকে দেখাই। পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। বাজে কথা বলে আলোচনা করি না, আল্লাহর কালাম, রাসূলের হাদিস ছাড়া। লিসেন টু মি, মনোযোগের সাথে শোনেন, অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার দেখুন, বান্দার জিকির আর আল্লাহর জিকির। পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে একজন মানুষ। আপনাকে যাওয়া লাগবে না। এই আব্দুল আজিজ মসজিদ প্রাঙ্গণে আজকের এই মহাসম্মেলনে বসে চক্ষু বন্ধ করে শুধু ভাবেন, বাংলাদেশের প্রধান নদী যদি নাম বলা হয়, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কি বাংলাদেশের প্রধান নদী না? ভাদ্র মাসে কানায় কানায় ভর্তি পানি। এই সম্মেলনে বসে চক্ষু বন্ধ করে আপনি শুধু মনে মনে ভাবেন যে মেঘনা নদীতে বিশাল মাছ, আর মাছের পেটের মধ্যে আপনি আছেন। কেমন লাগবে এটা শুধু এখানে বসেই ভেবে দেখেন। চক্ষু বন্ধ করে এ সম্মেলনে বসেই ভাবেন, তাহলে বুঝতে পারবেন। পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। এবার জিকির শুনেন, পড়েন সকলে আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম জিকির করছেন। এটা বান্দার জিকির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সে আজিমে বসে আল্লাহ ইউনুস নবীর ডাকে সাড়া দিয়ে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাজিল মুমিনিন। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। এটাই হলো ফাজকুরুনি আজকুরুকুম। বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তাহলে পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে একজন মানুষ কিভাবে অক্সিজেন যায়, কিভাবে খায়, কেমনে বাঁচে, তিনি যখন মাছের পেটের মধ্যে
থেকে ডাক দিচ্ছেন, আর সে আজিমে বসে আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছেন। ইব্রাহিম খালিলুল্লাহ, মিল্লাতি পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাতি পিতা, জাতির পিতা ইব্রাহিম খালিলুল্লাহ, 100 বছরের কাছাকাছি বয়স, আল্লাহ কোনো সন্তান দেননি। এবার উনি জিকির শুরু করলেন কার কাছে? আমাদের সমাজে যদি সন্তান না থাকে কার কাছে যায়? পীরের দরবারে, মাজারে খাসি গরু মোরগ নিয়ে মানত করে, দে বাবা দে, খাজা দে, দেলা দে। কি আশ্চর্য কথা! সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম খালিলুল্লাহ 100 বছরের কাছাকাছি বয়স, আল্লাহ কোনো সন্তান দেননি। এবার তিনি জিকির শুরু করলেন আল্লাহর। কোরআন শুনেন, আল্লাহ বলেন, ইব্রাহিম নবীর জিকির শুনেন, রব্বি পড়েন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রভু হে, আমার একটা নেক সন্তান দাও। এটা ছিল ইব্রাহিম নবীর জিকির। তাহলে চাইতে হবে কার কাছে? সন্তান না থাকলে কার কাছে চাইতে হবে? বিপদ আপদ বালা মুসিবত গোলামি একমাত্র কার? বিপদে পড়লেও চাইতে হবে আল্লাহর কাছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলছেন, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, দরখাস্ত কর আল্লাহর কাছে। যতই পয়সা থাক, আপনি নরসিংদী শহরে গিয়ে জুতার ফিতা কিনবেন, মনে মনে ভাব, আমার গাড়ি আছে, টাকা আছে, ড্রাইভার আছে, আল্লাহকে বলবো কেন? এজন্য বলা লাগবে যে রাস্তায় উঠে আপনি নরসিংদী শহর পৌঁছবেন না আপনার গাড়িটা ট্রাকের চাকার নিচে পড়ে আপনি মারা যাবেন, এটা আপনার জানা নাই। সুতরাং সাহায্য সর্বাবস্থায় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর জিকির দেখেন, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম নবীর জিকির ছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আর আল্লাহর জিকির হলো ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলছেন, বাশারাত দিয়ে দাও, শুভ সংবাদ দিয়ে দাও গোলামে হালিমের। এটাই হলো ফাজকুরুনি। আমাদের দেশে সম্পূর্ণ ভিন্ন। মানুষ দৌড়ায় খাজা বাবার কাছে, মানুষ দৌড়ায় পীরের কাছে, মাজারে। ইয়া আসমান হ্যায় তেরা, ইয়ে জামিন হ্যায় তেরি, ইয়া আসমান হ্যায় তেরা, ইয়ে জামিন হ্যায় তেরি, পুরা কর দে আরজু মেরি, আয়ে বাবা খাজা আজমিরি। জোরে কর নাউজুবিল্লাহ। আকাশের মালিক তুমি, জমিনের রাজা, মনের আশা পূর্ণ করো মঈনুদ্দিন খাজা। জোরে কর নাউজুবিল্লাহ। পানির নিচে মোম জ্বালাইছে, চেয়ে দেখো না, ন্যাংটা বাবার মুরিদ হলে সালাত লাগবে না। ও ভাই, পাগলা বাবার মুরিদ হলে সালাত লাগবে না। জোরে কর নাউজুবিল্লাহ। লোকটা উলঙ্গ, ন্যাংটা, সতর ঢাকা কি ফরজ। তো যে ফরজ জানে না তার আবার সালাত কিসের? ইসলামী শরীয়তের বিধানে সব ইসলামিক স্কলাররা একমত, পাগলের ওপরে কোনো সালাত নেই। আপনি যত অসুস্থ হলেও দাঁড়াতে পারছেন না, বসে পড়বেন, বসে পাচ্ছেন না, শুয়ে পড়বেন, ইশারাতে হলেও পাশে একজন বসে তালকিন দিয়েও যদি সম্ভব হয়, তবুও ফরজ সালাতের কোনো বিকল্প নেই। বলে কি, পাগলা বাবার মুরিদ হলে সালাত লাগবে না। কথাটা সঠিক। এজন্য সঠিক যে ওই পাগল, ও তো পাগল, পাগলের সালাতই নাই, আপনি কেন পাগল হন? কথা আমার এখানে, কথাটা খুব ভালো করে বুঝো। ও তো পাগল, গায়ে চট, মাথায় জট। এলাকায় আছে নাকি? এটা হেদাতি এলাকা, এলাকায় থাকার কথা না। গায়ে চট, মাথায় জট, এক হাতে লোহার বালা আর এক হাতে চিমটা, কাপড় পরা জানে না, অর্ধালঙ্গ চট পড়ে। চট এত দুর্গন্ধ শরীরে, মশা বসতে ভয় পায়, না জানি কোন জানোয়ার, ভয়ে মশাই যায় না। বুঝছেন তো কথা? মানে এমন দুর্গন্ধ শরীরে মশা বসতে ভয় পায়, না জানি কোন জানোয়ার, ভয়ে মশা যায় না। ওরও মুরিদ আছে, রাস্তায় বাড়ালে বলে আসে রে আসে, এর মধ্যে মাল আছে। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে কন আস্তাগফিরুল্লাহ।
তাহলে জিকির করতে হবে একমাত্র আল্লাহর। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। লা ইলাহা সর্বোত্তম জিকির দুনিয়ায়, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির দুনিয়ায়, সর্বোত্তম জিকির দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটা হলো অর্থ। কিন্তু আমাদের দেশে অর্থও সঠিক হয় না। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, অর্থ এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এই অর্থ হলো সঠিক। সম্মানিত উপস্থিতি, আসমান জমিনে যা কিছু আছে সব জিকির করে কার? আরো জোরে বলেন কার? আসমান ও জমিনে যা কিছু আছে সব গোলামি করে কার? আল্লাহর। কোরআন শোনেন, আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে, বান্দা ওরা কি দেখে না, বুঝে না? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সব সেজদা দেয় আল্লাহকে। পাখি উঠতে দেখেছেন আকাশে? পাখি পাখি আমরা দেখি, পাখি উড়ে যায়, কি উড়ে না? দলবদ্ধভাবে একাকী। কোরআন শোনেন, অত্তৈর সাফাতিন কুল্লু কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত মুসলমান আল্লাহর জিকির করে না, আল্লাহর গোলামি করে না। আর কোরআন বলছে, আল্লাহ বলছেন অত্তৈর সাফাতে, যে পাখিগুলা ডানা ঝাপটিয়ে আকাশে উঠতে থাকে, উঠতে উঠতে পাখিগুলা কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, পাখিগুলো ডানা ঝাপটিয়ে উঠতে উঠতে সালাত আদা করে, তাসবিহ পাঠ করে স্বয়ং আল্লাহর। নিমুখ হারাম মুসলমান, মাশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ আল্লাহর গোলামি করে না, আল্লাহর জিকির করে না। আর আল্লাহর কোরআন বলছে পাখি, আল্লাহ রাসূলকে বলা হলো ভরসা কিসের মতো করব? রাসূল বলে পাখির মতো করো। তো পাখির মতো কেমন? আচ্ছা, পাখির কোনো হোটেল আছে? খাবার হোটেল, থাকার হোটেল, বাসা কিচ্ছু নাই, গাছের ডালে বসে, কোথায় কি খাবে তারও কোনো ঠিক নাই। আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী, ওনার সাথে আজ থেকে প্রায় 40 বছর আগে এই বাড়িতে আমি এসেছিলাম। 1983 সালে দাখিল পরীক্ষা দিয়ে, 84 সালে এই বাড়িতে আমি প্রথম এসেছিলাম। তখন ছাত্র মানুষ, দাখিল পরীক্ষা দিয়ে এসেছিলাম। এই হলো আমার জীবনের প্রথম আসা। আজ থেকে 40 বছর আগের কথা, হিসাব করে দেখেন, 84 থেকে 2025, তাহলে কত? প্রায় 41 বছর। জি, 40 বছরেরও উপরে। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। বিনয়ের সাথে অনুরোধ করবো, এখনও যারা 4 স্টলে আছেন, রাস্তায় আছেন, দূরে বসে শুনছেন, লাউড স্পিকার আছে, অনেক দূর থেকে শুনতে পাবেন, বুঝতেও পারবেন, কিন্তু আমল নামায় কোনো সব হবে না। মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আমি যে বিষয়টি আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করছিলাম, আসমান জমিনে যা কিছু আছে সব জিকির করে কার? আল্লাহর। সবচাইতে বড় জিকির হলো, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এইটা অন্তরে সদা চালু রাখবেন। চলতে ফিরতে কাজ করছেন, আল্লাহর জিকিরে সিক্ত থাকবে। কেন? আল্লাহ রাসূল বলছেন, মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশুদ্ধ হাদিস, রাসূল বলছেন, কোন মুসলমান, আমার উম্মতের কেউ যদি মৃত্যুর সময়, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার মৃত্যু যদি হয়ে যায়, রাসূল বলেন সে বেশক জান্নাতি। মা, ভাই, বোন সবার কাছে আমার উদাত্ত আহ্বান, এজন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কোথায় মৃত্যু আছে, কিভাবে আছে জানি না, তুমি সব জানো মাবুদ। আমার জীবনের শেষ জিকির, শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার হালাতে যেন আমার মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বোত্তম জিকির দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচাইতে বড় জিকির হলো সালাত।
সবচেয়ে বড় জিকির কি? কোরআন শোনেন, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির দুনিয়ায় সালাত। যখন সালাতে কোন আল্লাহর বান্দাবান্দি দাঁড়ায়, তাহরিম ও হাত তাকবীর ওয়া তাহলিল ও হাত তাসলিম, সহিহ বুখারীর হাদিস। কিবলামুখী হয়ে হাত উঁচু করে বলবে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। দুনিয়ার চিন্তা করাও হারাম। রাসূল বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের পরে ওই নারী পুরুষ সবচাইতে নিকৃষ্ট যে তাকবীরে তাহরিমা বাঁধার পর নিজে নিজে কথা বলে। কথা হবে কার সাথে? হাদিসে জিবরাইল পড়ে দেখেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে আমি দেখছি অথবা আমার আল্লাহ আমাকে দেখছেন। আলা আলা বিযিকরিল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হলো সালাত। বান্দা আল্লাহর যতটা নৈকট্য লাভ করতে পারে অন্য ইবাদতে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, রুকুতে গিয়ে কি পড়েন আপনারা? আচ্ছা, তাকবীরে তাহরিমা বেঁধে কি পড়েন? আল্লাহু আকবার তো বললেন, তারপরে যেটা সানা সানা আল্লাহুম্মা বাইদ বাইনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা একটা আছে, এটা দিয়ে সালাত হবে। সালাত হবে না আমি সে কথা বলছি না, এটা দিয়ে সালাত হবে, তবে এটি উত্তম। আল্লাহুম্মা বাইদ বাইনি অর্থটা দেখবেন, আমি খুব সংক্ষেপ করার চেষ্টা করছি। এরপরে দেখুন রুকুতে যে পড়ে সুবহানা রব্বিয়াল আজিম, সেজদায় কি সুবহানা রব্বিয়াল আলা। সালাত হবে, অসুবিধা নাই। কিন্তু রাসূল বলছেন তার জীবনের শেষ দিকে এসে যে দোয়াটা বেশি বেশি পড়তেন রুকুতে এবং সেজদাতে একই জিকির, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। পড়ে আমার সাথে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর নবী বলেন এই জিকির, এই দোয়া সালাতের মধ্যে আমার উম্মতের কোন নরনারী যদি পড়ে, বিশ্ব নবী বলে উম্মত রে, সেজদায় গিয়ে যদি কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর নবী বলেন যতবার পড়ে আল্লাহুম্মা গফিরলি, আর সে আজিমে বসে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারাকে বলতে থাকে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওরা কি আমাকে দেখেছে? কয়লা ইয়া রব্বাল আলামিন, ওরা আমার জান্নাত দেখেছে। কয়লা ইয়া রব্বাল আলামিন, ওরা আমার নবী দেখেছে। বলে না, তাও দেখে নাই। বলে যারা আমার জান্নাত দেখলো না, আমি আল্লাহকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, অথচ আমার ভয়ে ভীত হয়ে উন্নত শরীর গর্বিত ললাট আমার জমিনে ঠেকায়া বলছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। নবী বলে উম্মত রে, যতবার কোন মুসলমান নরনারী সেজদায় যে পড়ে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ততবার ফেরেশতারাকে বলেন তোমরা সাক্ষী থাকো, ওরাকে মাফ করে দেলা। এই জিকির বেশি বেশি পড়বেন, এই দোয়াগুলো আমল করার চেষ্টা করবেন। আলোচনা করছিলাম ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। ওয়াসকুরলি ওয়ালা তাকফু, অতদূর যাওয়ার সময় নাই। দেশি বিদেশি অনেক মেহমান আছেন, সুতরাং আমি তো ঘরের মানুষ। ঘরের মানুষের জন্য বলবো যে 40 বছর ধরে আসি এই পরিবারে। জনাব আলহাজ আব্দুল সবুর সাহেবের এই পরিবার, আব্দুল আজিজ সাহেবের জামাই, তার মেয়ে আলহাজ আজা মুতমাইন্না বিল্লাহিল আজিজ, বাবার যোগ্যতম সন্তান। আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা আল্লাহর কাছে মাহফিলে দোয়া করি যে মাহফিলের আয়োজন, পাশাপাশি একটা মসজিদ, প্রাণ ঠান্ডা হয়ে যায় মসজিদটা দেখলে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, জোরে বলে আমিন। বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন পাখির বাসার মতো খড়কুটা দিয়ে যদি কেউ একটা মসজিদ তৈরি করে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। আল্লাহ এই পরিবারকে হেফাজত করুন, জোরে বলি আমিন। যারা ইন্তেকাল করতে পারবেন ইনশাআল্লাহ,
জিকির, গোলামি, ইবাদাত, ইতাত একমাত্র সেই আল্লাহর, যিনি প্রত্যেকটা মানুষের এই বৃদ্ধাঙ্গুলিতে আলাদা আলাদা কোড নাম্বার সেট করে দিয়েছেন। কারো কোড নাম্বারের সাথে কারো কোড নাম্বারের মিল নাই। মানুষ সই স্বাক্ষর জাল করে অনেক কিছু করতে পারে, কিন্তু বৃদ্ধাঙ্গুলের এই কোড নাম্বার আল্লাহ এমন করে সেট করেছেন, এটা জাল করার কোনো বুদ্ধি। যদি বিশ্বাস না হয় আগামীকাল পরীক্ষা করবেন আমার আলোচনাটা। এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, যে মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলেন। কয়দিন? 9 মাস। আমাদের সমাজে প্রচলিত একটা ভুল তথ্য আছে, মার পেটে সন্তান থেকে 10 মাস 10 দিন। এই তথ্যটা সঠিক নয়, সঠিক হলো 9 মাস 10 দিন। তো এই 9 মাস 10 দিন যে মায়ের পেটে ছিলেন, আপনার মার এনআইডি কার্ডের জায়গায় কাল সকালে চাপ দিয়ে দেখেন খুলবে? বাবারটাতে দেন যার ওরসে জন্ম, খুলবে? খুলবে না। ভাইয়েরটাতে দেন আপনার আপন ভাই, বোনেরটাতে দেন সহোদরা, একসাথে ছিলেন মায়ের পেটে। এইবার চিন্তা করেন, গোলামি সেই সত্তার যিনি অসংখ্য কোটি মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীতে, আর প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলিতে আলাদা আলাদা কোড নাম্বার সেট করে দিয়েছেন। কারো কোডের সাথে কারো কোডের কোনো মিল নাই। যিনি ওয়াহদাহু লা শারীকা লা, লাইসা কামিসলিহি শাইউন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার অলঙ্ঘনীয় বিধানে নিয়ন্ত্রিত হতে আছে বিপুলা ধরিত্রীর প্রতিটি অণুপরমাণু, নিশিভাগে ক্ষুদ্রতম ক্ষীণ আলোক রশ্মি বিকিরণকারী রজত শুভ্র তারকা, সুষমা মণ্ডিত শশাঙ্ক দিবাভাগে অনলবর্ষী বিশ্বদাহী ভাস্কর, শশাকর ধরনীর প্রতিটি প্রাণীর তিমিরাচ্ছন্ন পথকে করে তোলে আলোকমালায় গোলজার। সে সত্তার নাম আল্লাহ। প্রভুত্ব পরিচালনায়, প্রতিপালনের গরিমায় তার কোনো অংশীদারিত্ব নেই। জিকির, গোলামি, ইবাদাত, ইতাত, আনুগত্য, দাসত্ব একমাত্র আল্লাহর। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শুনুন। আমি আর একটু সামনে আগাই, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশাল আকাশ, প্যান্ডেল থেকে বের হয়ে খালি আকাশের দিকে চাইবেন, কোন আল্লাহর জিকির করবেন তার নমুনা দেখায়। বিশাল আকাশ বিনা খাম্বাই দাঁড়িয়ে আছে। কোরআন শোনেন, আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ বান্দা চেয়ে দেখো, বিশাল আকাশ বিনা খাম্বা বিনা খুঁটিতে যিনি দাঁড় করিয়ে রেখেছেন তিনি আল্লাহ। গোলামি, দাসত্ব সে আল্লাহর। এটা হেদাতি এলাকা। তারপরে আকীদা নিয়ে দু একটা কথা বলি। আল্লাহ কোথায়? আমাদের বাংলাদেশে, এটা আগেই বলেছি, এটা হেদাতি এলাকা। আপনাদের আকীদা সঠিক, আপনারা সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষের আকীদা সঠিক নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা নষ্ট। যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায়, তারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। জামার বহর যত হাত হোক, পাগড়ি যত বড়ই বাঁধেন মাথায়, কোনো লাভ হবে? আপনি আর যাই হোক, আকীদার কারণে আপনি মুসলিম নন, মুসলমান হতে পারবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ আকীদা ভ্রষ্ট, ঈমান নষ্ট। আল্লাহ কোথায়? ওটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে, জি আল্লাহ পাক আরশে আরোহণ করেছেন, আল্লাহ পাক আরশে আছেন। যদি প্রশ্ন করা হয় নবীজি কিসের তৈরি, আমি আগেই বলেছি এটা হেদাতি এলাকা। সঠিক উত্তর মাটির মানুষ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা নষ্ট। তারা বিশ্বাস করে নবী নূরের তৈরি। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলি বলছিলাম, জিকির, গোলামি, দাসত্ব, ইবাদত একমাত্র আল্লাহর।
আফজালুজ জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার দুটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আর আরেকটা অংশ এখন কোরআনে এইভাবে আসছে আতিউল্লাহ ও আতিউর রাসূলা, এতাত আনুগত্য করো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু পাশাপাশি দেখেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা। কেউ যদি আল্লাহকে মানে নবীকে না মানে মুসলমান থাকবে? নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না, আছে না? বহু লোক, গোলাম আহমদ কাদিয়ানী, হযরত আবু বকর বলছেন সবচাইতে বড় মুসিবতে পড়েছিলেন ভণ্ড নবীরাকে নিয়ে। একজন মহিলাও নিজেকে নবী দাবি করেছিল, মুসাইলামা কাযযাব, আসওয়াদ, আনসি, সাজা, তালহা, তারা নিজেকে নবী দাবি করেছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছিলাম যে কথা, কোনো কিছুর অহংকার করবেন না, কোনো অবস্থাতেই। সম্পদের অহংকার, এলেমের অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির দাপট, এটা দেখাবার চেষ্টা করবেন না। আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। কথা আমার নয়, আল্লাহর। আয়াত পড়ার সময় নাই, সময় ঘনিয়ে আসছে। আমি যে কথাটা বোঝাবার চেষ্টা করছিলাম, দেখুন আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী, তিনি দৃষ্টান্ত এভাবে দিতেন। পাড়ার এক যুবক, গায়ে শক্তি বেশি, ওর বন্ধু বান্ধব যাকেই পাই তাকেই মারে, পেলেই মারে, মানে গায়ে শক্তি আছে সুতরাং পেলেই মারে। বন্ধু বান্ধবের সাথে দেখা হলেই মারামারি লাগালো, মানে গায়ে শক্তি বেশি। 5 বার পাতলা পায়খানা আর 7 বার বমন, ব্যাটারি ফিউজ, ব্যাটারি ফিউজ। নরসিংদী হাসপাতালে নিয়ে যেয়ে দেখে ডাক্তার বলছেন নার্ভ খুঁজে পাচ্ছে না, স্যালাইন দিবে তাই। আর মুখ দিয়ে তো স্যালাইন খাওয়া সম্ভবই নয়, বন্ধ হয়ে গেছে জবান। 2-3 জনে ধরে বাথরুম নিয়ে যেতে হয়। তাহলে কিসের অহংকার? শক্তির অহংকার করবেন? মাত্র 5 বার পাতলা পায়খানা আর 7 বার বমন, শেষ। এলেমের অহংকার, ক্ষমতার দাপট, এটা দেখাবার চেষ্টা করবেন না। সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। কে অহংকার করেছিল? ইবলিস। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসা জাদু, কোরআনের কথা। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, আর কি অহংকার করলো, তকব্বর করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করেছেন ইবলিসকে, তোমাকে কিসে অহংকার করালো, কেন এই কাজটা করলা? ইবলিস বলেছিল আনা খাইরুন মিনহু, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়া। মাটির ওপরে আগুন ওপর দিকে ধায়, সুতরাং আমি তার কাছে নত হতে রাজি না। এ হলো তার অহংকার, পতন হয়ে গেল। আমি একটা দৃষ্টান্ত দেই বর্তমান পরিস্থিতির আলোকে, খুব ভালো করে শোনেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, তার পুলিশ ছিল না? পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, 5 ধরনের বাহিনী ছিল তার। গোয়েন্দা সেগুলো আলাদা, কিন্তু পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, এসএসএফ দলের লোক, এত ক্ষমতা থাকার পরেও উপাধি ছিল আয়রন লেডি। কি ঠিক আছে না কথা? কিন্তু নিরস্ত্র ছাত্র জনতার হাতে সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয় মিনিট? 45 মিনিট। এত শক্তি, এত ক্ষমতা। একবার 5 বছর, তার এদিকে 16 বছর, প্রায় 20-21 বছর ধরে রাষ্ট্রনায়ক থাকলেন, আর নিরস্ত্র ছাত্র জনতার হাতে সময় পেলেন কত? 45 মিনিট। বলা হলো এর মধ্যেই দেশ ছেড়ে না গেলে আপনাকে বাঁচানো সম্ভব নয়। তাহলে অহংকারের কোনো মূল্য নাই। ওই যে জিকির করতে হবে কার? গোলামি কার? আল্লাহ। এই ফায়সালার মালিক কে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আল্লাহর হাতে, বেইজ্জতি আল্লাহর হাতে। সুতরাং হুঁশিয়ার, সাবধান। এখন আবার অনেকেই বলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলনের স্টেক হোল্ডার, অমুক স্টেক হোল্ডার, অমুক মাস্টার মাইন্ড। এ কথা বলাও শিরক। কেননা মাস্টার মাইন্ড হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ যদি না হয় তাহলে 16 বছর আন্দোলন করে সরাতে পারোনি কেন? আল্লাহ এটা ফাইসালা করে রেখেছেন 2024 সালের 5ই আগস্ট এতটা পর্যন্ত থাকবে, এরপরে তাকে চলে যেতে হবে। এ ফাইসালার মালিককে চিৎকার দিয়ে বলেন কে? সুতরাং কোনো অবস্থাতেই বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ উনাকে সময় দিয়েছিলেন মাত্র 45 মিনিট, আপনি 5 মিনিট পাবেন কিনা এটি বলা যাবে না। সুতরাং সাহায্য সর্বাবস্থায় চাইবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত সুধী মণ্ডলী, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করেন। কোনো অবস্থাতেই অহংকার করার চেষ্টা করবেন না, তকব্বর করার চেষ্টা করবেন না, ফখর করার চেষ্টা করবেন না। নত হয়ে গোলামি করবেন, সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে। এবারে হাদিসে আসেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকে কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানাতিন কালা ওয়া কানা আরশুহু আলাল মা। মানুষের তাকদীর নিরূপণ করেছেন আল্লাহ, মানুষের তাকদীর নিরূপণ করেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আরশ ছিল তখন পানির উপরে। বলছিলাম গোলামি, দাসত্ব, ইবাদাত একমাত্র আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহর। দুটো জিনিস দিয়েছেন আল্লাহ, দুটো দোয়া, দুটো জিকির। এই দুইটা সম্পূর্ণ আলাদা, এর সাথে কোনো তুলনা নাই। নাম্বার 1, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর কাছে চাইবেন একটা বিষয়ে, এরকম দোয়া আর নাই। রব্বি জিদনি ইলমা, জ্ঞান বাড়িয়ে দেওয়ার বিষয়, এলেম বাড়িয়ে দেওয়ার বিষয়। রব্বি জিদনি ইলমা। অপরদিকে আল্লাহর নেয়ামত খাওয়ার বিষয়ে, খাসির গোস্ত খান, হরিণের গোস্ত খান, পাখির গোস্ত খান, মুরগি যাই খান, খাসি গরু, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আতিমনা খায়রান মিনহু। আল্লাহ এই খাবারে বরকত দাও আর এর চাইতে উত্তম খাবার দাও। এটা হলো দোয়া, কি ঠিক আছে না? কিন্তু একটা নেয়ামত দিয়েছেন আল্লাহ দুনিয়ায়, তার নাম হলো দুধ। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। এখানে বলছে যে এর চাইতে উত্তম আর নাই, আল্লাহ এটাকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা এলেমের বিষয়ে কোরআনের দোয়া রব্বি জিদনি ইলমা, আর একটা পান করার বিষয়ে সুপেয় জিনিস, আদর্শ খাদ্য বলা হয় দুধ। এই দুধ পান করার পরে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, প্রভু হে আমার গাভীর দুধ যদি 1 কেজি হয় এটাকে বাড়িয়ে 2 কেজি করে দাও, একটু বাড়িয়ে দাও, এর চাইতে ভালো কিছু দাও। এ কথা বলার সুযোগ নাই। নিমু খারাম মুসলমান ওই দুধে পানি ভেজাল দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুধে পানি ভেজাল দেয়। সেদিন একজন বলছে, স্যার লাইনের গ্যাস যদি না হতো তাহলে সর্বনাশ হতো। বলে কেমন? বলে লাইনের গ্যাসে তবুও দুধ জাল দিতে গিয়ে কয়েক ঘন্টা ধরে নাড়লেও দুধের স্বর পড়ে না, দুধের স্বর পড়ে না। আর একজন বলছে, স্যার পড়বে কেমনে? আজকাল মেশিন বাড়িয়েছে, দুধের ফ্যাটটা বের করে নিয়ে পানিটা বিক্রি করছে। ও সারা জীবন জাল দিলেও আর স্বর পড়বে না, ফ্যাট নাই, ওটা বের করে নিয়েছে।
আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী খুব সুন্দর করে এই বিষয়টা কবিতা লিখে গেছেন। নুনে ভেজাল তেলে ভেজাল, পাটে পানি মাপে গোলমাল। ওরে নুনে ভেজাল তেলে ভেজাল, পাটে পানি মাপে গোলমাল। দেবার সময় কম দিয়া বেশি নিতে চায়, আমার মতো ইমানদার আর নাই। কি যাতা ইমানদার, লবণ বিক্রি করে তাও ভেজাল দেয়, তেল বিক্রি করে তাও ভেজাল দেয়। আর দুধের তো প্রশ্নই নাই। আল্লাহ কোরআনে দুধের কথা বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। জিকির করতে হবে সে আল্লাহর যিনি গাভীর পেটে সুপেয় দুগ্ধ দিলেন। গাভী ঘাস খায়, গাভী খড় খায়, গাভী ভুসি খায়, গাভী কাঁচা পাতা খায়, ঘাস খায়। জীবনে কোনোদিন দেখেছেন গাভীর দুধের সাথে একটা ঘাস নেমে আসছে? আল্লাহ পাক এমনভাবে সেট করে রেখেছেন, কোনোভাবেই আসা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই কথা আপনাদের খিদমতে, জিকির, গোলামি, দাসত্ব একমাত্র আল্লাহর। কোন আল্লাহর করবেন তার বাস্তব দু একটা নমুনা আপনাদের খিদমতে তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ পাক শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন, জোরে বলি আমিন। গোলামি ওই আল্লাহর করবেন যে আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। কোরআন শোনেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। 17-12 সূরা হাজ, বাড়ি গিয়ে কোরআন খুলে দেখবেন, পুরো আয়াত পড়ার সময় নাই। আল্লাহ পাক আদিতে একজন মানুষ সৃষ্টি করেছিলেন স্বহস্তে, তিনি হযরতে আদম আলাইহিস সালাম। নিজ হাতে আদম আলাইহিস সালামের সৃষ্টি করেছেন কিসে থেকে? মাটিতে। খলাকাকুম মিন তুরাবিন, তুরাবুন মানে কি? মাটি। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আদম আলাইহিস সালামকে মাটির পুত্তলি তৈরি করে আল্লাহ বেহেশতের মধ্যে তার নাক দিয়ে রূহ প্রবেশ করিয়েছিলেন। কি দিয়ে? নাক দিয়ে। নাক দিয়ে যখন রূহ প্রবেশ করালেন, আদম আলাইহিস সালামের এসেছিল হাঁচি। আল্লাহ বলেন, বলো আদম আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনি প্রথম শুকরিয়া আদা করলেন, আল্লাহ শিখিয়ে দিলেন কি? আলহামদুলিল্লাহ। এজন্য সুন্নাতে আদম, আদমের সন্তান মুসলিম নরনারী হাঁচি আসলে কিয়ামত পর্যন্ত পড়তে হবে কি? একই জিকির, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে শোনার চেষ্টা করুন। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ স্বহস্তে সৃষ্টি করেছেন, আল্লাহর যে আকৃতি আছে তার বাস্তব প্রমাণ নবীজি মেরাজের রাতে যখন আরশে আজিমে গেলেন, তখন ওই সময় আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। অনেক লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আনতা আদম, তুমি কি আদম? আবুন নাসে, মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ স্বহস্তে তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফীকা মিন রূহিহি, এরপরে তোমার রূহ প্রবেশ করিয়েছেন। তুমি কি সে আদম? নবীজি এইভাবে আদম আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, মর্যাদা সবচাইতে বেশি দিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কিন্তু পরে যে আল্লাহ বলছেন সর্বোত্তম মাটির মানুষ আবার সবচাইতে নিকৃষ্ট, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার আসুন আমি আপনাদের আরো দুই একটা দৃষ্টান্ত পেশ করি। ওই সত্তার নাম রব। আদম আলাইহিস সালামকে আল্লাহ স্বহস্তে সৃষ্টি করেছিলেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়াই মায়ের পেটে সৃষ্টি করেছিলেন। এবং আল্লাহ তার চারিত্রিক সনদ স্বরূপ কোরআনে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন, সূরা মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মা কোনো পাপ কাজ করে নাই, আল্লাহ তা প্রমাণ করে দিয়েছেন। ওই সত্তার নাম রব, যিনি এটা পারেন। ওটা স্বহস্তে সৃষ্টি করলেন, আর এটা হলো কুন ফায়াকুন। ওই সত্তা যিনি বলেন সাথে সাথে সেটি হয়ে যায়। এই যে আরাদাল্লাহু শাইআন আইয়াকুন লাহু কুন
ফায়াকুন। সম্মানিত উপস্থিতি, হযরত লোকমান তার ছেলেকে রক্ষা করে শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ওয়া তাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সত্তার নাম আল্লাহ। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রের কি নাম? প্রশান্ত মহাসাগর। 7 মাইল গভীর পানি, তার নিচে মাটি পাথর। পানির গভীরতা কয় মাইল? 7 মাইল, তার নিচে মাটি পাথর। ওই 7 মাইল পানির নিচে পাথরের সাথে যদি একটা কিছু লেগে থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, খারদাল বলা হয়েছে, সেখানেও আল্লাহ হুকুম করার সাথে সাথে ইয়াতি বিহাল্লাহ, ওটি আল্লাহর কাছে আসতে বাধ্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক শেখ আল্লামা ইবতেসাম এলাহি জহির রাহিমাহুল্লাহ, শেখ এলাহি জহির হাফেজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে আসছেন। ওনার বাবাকেও দেখেছিলাম, আল্লাহর লাখো শুকরিয়া, ওনার সাথেও সাক্ষাৎ হলো আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। এবং সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খিদমতে আলোচনা আর বাড়াবো না। আমি যে বিষয়ে যেখান থেকে বলছিলাম, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি, বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, তিনিও উপস্থিত হয়েছেন। আজকের অন্যতম আলোচক প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, তিনিও উপস্থিত হয়েছেন। এরপরে আমাদের শেখ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, তিনিও উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। মেহমানরা সব হাজির। আল্লাহ বাঁচালে, আমি তো বললাম আমি 40 বছর ধরে এ পরিবারের সাথে আসি। 1984 সাল থেকে 83-তে দাখিল দিয়ে আব্বার সাথে বাড়িতে প্রথম এসেছিলাম, আমার ভালো মনে আছে। সুতরাং এম এ সবুর সাহেবের বাড়িতে আসা হয়, ওই বাড়ির মসজিদে, বাড়িতে পারিবারিকভাবে। সুতরাং আমি আর কথা না বলে পরিবারের সদস্য হিসাবে আমি আলহামদুলিল্লাহ যেটুকু বললাম আল্লাহ কবুল মঞ্জুর করুন। আর একটা দাওয়াত, আল্লাহ বাঁচালে আগামীকাল জুমা এখানে আপনাদের সাথে পড়ব ইনশাআল্লাহ। আমি যেখান থেকে শেষ করলাম এখান থেকেই খুতবা শুনবেন ইনশাআল্লাহ। আগামীকাল যেখান থেকে আমি শেষ করলাম, নারী পুরুষ সকল মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যেখান থেকে শেষ করলাম ঠিক এই জায়গা থেকেই বাকি আলোচনা। মসজিদ আব্দুল আজিজ মসজিদে, ঐতিহ্যবাহী মসজিদ, আল্লাহু আকবার। এত খুশি হয়েছি মসজিদটা দেখে, মোসাফিরে হালাতের আগে দোয়া করেছি, আজকে আবারও করছি, সূচনাতেও করেছি। অনেক আগে হওয়া উচিত ছিল এই মসজিদটা, আর অনেক আগে হওয়া উচিত ছিল, তা আলহামদুলিল্লাহ দেরিতে হলেও হয়েছে। সুতরাং এটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মারকাজ হবে। এখান থেকে জমিয়তে আহলে হাদিসের কাজ যেভাবে চলছে এটি আরও দ্রুত গতিতে চলবে। নরসিংদী জেলা জমিয়তের দায়িত্বশীল সুব্বানী আলেন্সের দায়িত্বশীলেরা আসছেন, তারা দায়িত্ব পালন করছেন। আমার রাজশাহী থেকে আসতে হলেও যখন যেভাবে আসা দরকার আপনাদের সাথে আছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। জনাব এম এ সবুর সাহেবের ব্যবসা বাণিজ্য রেজেকে আল্লাহ বরকত দিন, আমিন। তার 2 মেয়ে, ছেলে, নাতিপুতি যারা আছেন তারাকে আল্লাহ দিনদার পরহেজগার আল্লাহ হেফাজত করুন তাদের সকলের ওপরে, এবং আমরা যারা মাহফিলে শরীক হয়েছি আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছি যে এখান থেকেই আরম্ভ করব, যদিও আমাকে শেষ করতে এখনও বলা হয়নি, তারপরেও আমার আর বলা ঠিক হবে না। আমাদের মেহমানবৃন্দ এসেছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে আমরা সকলেই বসবো। এবং আসলে আজকে প্রথম রাতে লোকজন একটু কম হয়, তারপরেও যারা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি আবারও বিনয়ের সাথে বলবো, বিদেশি দেশি মেহমান যারা কথা বলবেন তারাকে যেন কষ্ট করতে না হয়। আমি পরিবারের সদস্য হিসাবে আবার ডাক দিচ্ছি, রাস্তায় যারা আছেন, বাজারে যারা আছেন, 4 স্টলে আছেন, আল্লাহর হস্ত দিয়ে বলছি কোরআনের মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত।
আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আল্লাহ পাক এ মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। এটা কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরিদের ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।